ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে। আমাদের আজকের গল্পের নাম সহবাস। তো গল্পটি শুরু করা যাক। রংপুর থেকেই ঝিরিঝিরি বৃষ্টি আর ঘন কুয়াশা রয়েছে চারিদিকে, সেই সঙ্গে কনকনে শীত। অনেক বলে টলে একটা ট্যাক্সিকে রাজি করালাম। যেখানে যাব তা প্রায় 2 ঘন্টার জার্নি। ভাঙাচোরা ভয়ঙ্কর রাস্তায় আমরা চলতে শুরু করলাম। চারিদিকে এতটাই কুয়াশায় আচ্ছন্ন যে দূরেও কিছু দেখা যাচ্ছে না। ফগ লাইট জ্বালিয়ে অভিজ্ঞ ড্রাইভার কোনো মতে পৌঁছে দিল নির্ধারিত জায়গায়। বেশ বড় শহর মনে হয়। বৃষ্টির মধ্যে রাস্তায় প্রায় লোক নেই। অবশ্য সারা শহর কোন রাজনৈতিক দলের কনফারেন্সের গেট পোস্টারের ছয় লাভ। উপর থেকে লাউড স্পিকারের আওয়াজ পাওয়া যাচ্ছে। গাড়িটা একটা চত্বরের ভিতর একটি বড় বাড়ির সামনে দাঁড়ালো। নামতে গিয়ে বুঝতে পারলাম এটাই ব্যাংকের বিল্ডিং। সিঁড়ি দিয়ে উঠে ব্যাংকে ঢুকে গেলাম। গিয়ে দেখি একজন ছেলে ক্যাশিয়ার আছে আর সবাই ছুটিতে। মাত্র একজন সাফাই কর্মচারী। তাকে বেশ করিতকর্মা বলেই মনে হলো। সে আমার জন্য বন্ধ ক্যান্টিন থেকে চা এনে খাওয়ালো। তাকে একটি হোটেল ঠিক করতে বললাম। সে বলল সেটাই তো মুশকিল, কনফারেন্সের জন্য সব হোটেল এখন ভর্তি। না হলে ব্যাংকের ভিতরেই থাকবার ব্যবস্থা করে দিচ্ছি। খাওয়া উল্টো দিকে বিহারি হোটেলে খেতে হবে। ব্যাংকের ব্যাপারগুলো বুঝতে চেষ্টা করলাম। এই করতে করতে বিহারি হোটেল থেকে খাবার এলো। যাই হোক, গরম খাবার। একটু পরে সেই সাফাই কর্মচারী এসে বলল কোথাও ঘর খালি পেলাম না, আমি পাশের ব্যাংকের ম্যানেজারের কোয়ার্টার রুম আপনার থাকার উপযুক্ত করে দিচ্ছি। পাশের কোয়ার্টার যথেষ্ট ভালো, খালি অনেকদিন অব্যবহার্য থাকায় সেটি নোংরা হয়ে আছে। তার সাথে রয়েছে অ্যাটাচ বাথরুম। সাফাই কর্মচারী তা পরিষ্কার করে দিল। কোথা থেকে শোবার জিনিসপত্র সে এনে দিল আর সঙ্গে একটা মোমবাতি রেখে দিল। বলল কোনো কারণে যদি প্রয়োজন হয় তবে পাশে বাড়িওয়ালাকে ডেকে নেবেন। বলল তাকে আমি আপনার কথা বলে যাচ্ছি, সন্ধ্যায় আপনার খাবার আসবে, খেয়ে শুয়ে পড়বেন আর বাইরে কোথাও যাবেন না। তাছাড়া এও বলল আজ রাতে নাকি হিম তুষার পড়তে পারে। সন্ধ্যার মধ্যেই খাবার দিয়ে গেল। খেয়ে দিয়ে ব্যাংকের গেট বন্ধ করে শুয়ে পড়লাম। পকেটে রেডিও শুনতে শুনতে ঘুম এসে গেল প্রায়। আর ঘুমিয়েও পড়লাম কখন তার ঠিক নেই, এবং কতক্ষণ যে ঘুমিয়েছি সেটাও ঠিক জানি না আমি। হঠাৎ একটা শব্দে ঘুম ভেঙে গেল। দেখি ঘুটঘুটে অন্ধকার। দেশলাই খুঁজবার চেষ্টা করলাম, কিন্তু অন্ধকারে কিছুই পেলাম না। একটু অস্বস্তি বোধ লাগছিল, মৃদু সৌগন্ধ আর কাপড়ের খসখস যেন একটা নারীর অবয়ব উপলব্ধি করতে পেলাম।
আস্তে আস্তে ঘরটি মায়াবী আলোতে ভরে যাচ্ছে। তাতে দেখলাম সিকিমি পোশাক পরা একজন নারী দাঁড়িয়ে আছে। অসাধারণ সুন্দর দেখতে, তার উগ্র যৌবন আমাকে আকর্ষিত করতে লাগলো। মেয়েটি তার চাপার কলির মতো হাত ঠোঁটে রেখে আমাকে চুপ করতে বলল। হঠাৎ সে এসে বিছানায় বসলো, হাত দিয়ে আমাকে স্পর্শ করলো। আমি যেন একদম অবশ হয়ে পড়লাম। সে তার ঠোঁট আমার ঠোঁটে রাখলো। আমার বিছানার ভিতর ঢুকে পড়ল সে। একটা নরম গরম দেহ আমাকে আবিষ্ট করে ফেলছে। দেখলাম ইতিমধ্যে মেয়েটি সম্পূর্ণ নগ্ন হয়ে পড়েছে। এরই মধ্যে হঠাৎ আমার সংবিত ফিরে এলো। আমি প্রচণ্ড চিৎকার করে গেটের দিকে দৌড় দিলাম। কোলাপসিবল গেটে ধাক্কা খেয়ে পড়ে গেলাম রীতিমতো। বুঝলাম মাথা কেটে গেছে, তাও প্রাণপণ চিৎকার করতে লাগলাম আর দৌড়াতে লাগলাম। পিছন থেকে একটা অট্টহাসের শব্দ পেলাম। ভাবলাম এখানেই আমার জীবন শেষ। হঠাৎ গেটে টর্চের আলো দেখতে পেলাম। বেশ কজনের গলার আওয়াজ শুনতে পাচ্ছি। একজন জিজ্ঞাসা করলো, আমি কে? বললাম, গেট খুলুন, চাবি ভেতরে। সে বলল, চাবি ভেতরে আছে। এই বলতে বলতে দপ করে কারেন্ট চলে এলো। একজন বয়স্ক লোক বলল, আর কিছু হবে না, আপনি চাবি আনুন। আমি কাঁপতে কাঁপতে চাবি আনলাম। কাউকেই দেখতে পেলাম না। গেট খুলে ভদ্রলোক পিছনে তার বাড়িতে নিয়ে গেল। আমাকে চা খাওয়ালেন বসিয়ে। তার গেস্ট রুমে থাকার ব্যবস্থাও করে দিলেন। পরদিন সকালে চা খাবার সময় ভদ্রলোক এখানকার কাহিনীটা বললেন। তার ফ্যামিলি এখানে 50 দশকের শুরুতে আসেন। এই বাড়িটি একজন সিকিমিজ অভিজাতের বাড়ি ছিল। পরিবারের নিয়ম অনুসারে পরিবারের কন্যা যদি বড় হতো তবে বিয়ে করতে পারত না। সেই রকমই আজ থেকে 100 বছর আগে এই পরিবারের কোনো বড় কন্যা ভ্রষ্ট হয় এবং অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পারিবারিক কলঙ্কের হাত থেকে রক্ষা পাবার জন্য তাকে হত্যা করা হয় এবং এই বাড়ির ভিতরেই পুঁতে দেয়। এরপর থেকে এই বাড়িতে অনেক ভৌতিক ঘটনা ঘটতে থাকে। ভয় পেয়ে সেই পরিবার এখান থেকে চলে যায়। বাড়িটি অব্যবহার্য হয়ে পড়ে। 50 দশকে তার পরিবার এই জায়গাটা কিনলেও বাড়িটা থাকতে পারেনি। পিছনে বাড়ি বানায় তারা। 70 দশকে যখন ব্যাংক খোলে তখন ব্যাংক এই জায়গাটায় ভাড়া নেয়। এখানে ব্যাংকের কেউই থাকতো না। যাই হোক, উনি ফোন করে একটা হোটেলে থাকবার ব্যবস্থা করে দেন। আমি তাকে ধন্যবাদ জানাই। তারপর যতদিন ছিলাম ওই প্রতিদিন এই ঘরটায় ধূপ ধীনা দিতাম। পরবর্তীতে শুনেছি ওই বাড়িটি রিপেয়ারের সময় মেঝে করে একটি কঙ্কাল পাওয়া যায়। শেষ হলো আজকের গল্প সহবাস। গল্পটি ছোট গল্প অবশ্যই। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন, আর কেমন হয়েছে তা জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের গল্পে।